রয়েছে পিএইচডি ডিগ্রি, চাকরিও করতেন উচ্চ বেতনে, নিয়েছেন জাপান থেকে প্রশিক্ষণ। তবে সেই চাকরি ছেড়ে এই শিক্ষিত যুবক হয়েছেন ঝিনুক চাষী। আর সেই ঝিনুক দিয়েই তৈরি করছেন চামচ ও গয়না সহ নানান অলংকার, বিক্রিও করছেন চড়া দামে। দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে উচ্চতর ডিগ্রি গ্রহণের জন্য ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাশলিয়া গ্রামের নজরুল ইসলাম পাড়ি জমিয়েছিলেন জাপানে। তবে স্বপ্নবাজি মানুষটি চাকরি না করে বেছে নিয়েছেন স্বাবলম্বী হওয়ার ভিন্ন পথ। মোটামুটি আমাদের 7 থেকে 8 মাস কিংবা সর্বোচ্চ 1 বছর লাগে এখান থেকে মুক্তা হারভেস্ট করতে। তো এই হারভেস্ট করার পরে এই ঝিনুকগুলোকে আমরা এখান থেকে মুক্তা সংগ্রহ করি। দেশে ফিরে গ্রামের 10 বিঘা জমির ওপর গড়ে তোলেন রায়ান জৈব কৃষি প্রকল্প নামের মৎস্য খামার, যেখানে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন ঝিনুকের। আর এ ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করে নিজেই তৈরি করছেন নানা ডিজাইনের গহনা। আমরা একটা ঝিনুক থেকে 2টা মুক্তা পাই। তো এই মুক্তা যদি আমরা গ্রামে হিসাব করি তাহলে এক একটা মুক্তা মোটামুটি 5 গ্রাম। 4 বছরের নিরলস পরিশ্রমে আজ সফল কৃষি উদ্যোক্তা নজরুল ইসলাম। এখন শুধু মুক্তায় নয়, ফেলে দেওয়া ঝিনুক দিয়েও তৈরি করছেন চামচ, গয়না সহ নানা অলংকার। ঝিনুকের তৈরি অর্গানিক সব পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দিন দিন বাড়ছে চাহিদা। এই চামচ বর্তমানে দেশের ভিতরে বিভিন্ন জায়গায় এটা আমরা মার্কেটিং করতেছি, এবং দেশ ছাড়াও আমাদের দেশের বাইরেও অনেক বায়ার ইতিমধ্যে আমাদের কাছে অর্ডার করেছেন। নদীনালা থেকে দেশীয় প্রজাতির ঝিনুক সংগ্রহ করে বৈজ্ঞানিক উপায়ে অপারেশন করে পুকুরে বিশেষ পদ্ধতিতে ছেড়ে দেওয়া হয়। প্রথমে ইমেজ ব্যবহার করে, তারপর ভাসমান প্লটের ওপর নেট ও রশি সহ পুকুরের পানির গর্ভে রেখে 7 থেকে 8 মাস পর ওই ঝিনুক থেকে আহরণ করা হয় মুক্তা। অপ্রচলিত মৎস্য সম্পদ আমাদের দেশের খাল, বিল, হাওর, বাওর এগুলো নদীতে এটা কিন্তু হয়। তো সেখান থেকে আমরা ঝিনুকগুলো সংগ্রহ করি, তারপরে সেই ঝিনুকগুলোকে অপারেশন করে আমরা পুকুরে চাষের আওতায় নিয়ে আসি। সাধারণ মুক্তার পাশাপাশি ঝিনুকের গর্ভে বৈজ্ঞানিক পদ্ধতিতে মুক্তার বিভিন্ন ডিজাইনের কাঠামো তৈরি করা হয়, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঝিনুকের জন্য বাড়তি কোনো খাবার প্রয়োজন না হওয়ায় বাড়তি কোনো খরচও হয় না। ঝিনুক প্রতি মাত্র 50 টাকা ব্যয় করে বিক্রি করা হয় কয়েক গুণ বেশি দামে। একটা মুক্তা অপারেশন করতে আমাদের দেখা যায় অপারেশন থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত আমাদের সর্বোচ্চ হয়তো বা খরচ হবে 50 টাকা। নজরুল ইসলাম 1 বিঘা জমির পুকুরে করেছেন এই ঝিনুকের চাষ। বর্তমানে 5000 ঝিনুক রয়েছে তার খামারটিতে। ঝিনুক থেকে মুক্তা আহরণের পর প্রতি পিস বিক্রি করেন 200 থেকে 500 টাকায়, আর প্রতি পিস মুক্তার গহনা বিক্রি করেন 1200 থেকে 1500 টাকা দরে। এছাড়াও ঝিনুক থেকে তৈরি করা চামচ প্রতি পিস 20 টাকায় বিক্রি করেন তিনি। ঝিনুক থেকে মুক্তা আহরণের পর এই ঝিনুক থেকে আমরা তৈরি করতেছি অর্গানিক চামচ। ইতিমধ্যে আমাদের কাছে অর্ডার করেছেন এবং আশা করছি আমাদের এই চামচ দেশ ছেড়ে দেশের বাইরেও এটা রপ্তানি করা যাবে, এবং আমরা এই ঝিনুকজাত পণ্য থেকে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো। 2021 সালে শুরু করা এই প্রকল্পটি এগিয়ে নিতে সরকারি পৃষ্ঠপোষকতা চান উদ্যোক্তা নজরুল ইসলাম। রাজীব বিশ্বাস, কালবেলা।